শপথ নিছে নির্যাতিত নারীদের হয়ে সংগ্রাম করবে। তাতে হয়েছে কি? লেখু তোর বাঘ আনা আমরা তো ব্যবসায়ী করি নারী পাচারে। এই দেশে যদি নারী নির্যাতন না হয় তাহলে নারীরা ঘর ছাড়বে কেন? আর যদি ঘর না ছাড়ে তাহলে আমরা ওদের পাবো কোথায়? আমি তো চাই পাক হানাদার বাহিনী যেইভাবে নির্যাতন করছিল তার সাথে বেশিও। ব্যবসা চলবে ভালো, কিন্তু সাইফুদ্দিনের পোলার যে অবস্থা দেখলাম তার দেশ সর্বনাশ। ব্যবসা তো দূরের কথা, চিন্তা করতেছি নিজের ইজ্জত কখন যায়। তাই আপনার দুটো পায়ে পড়ি, একটা শক্ত বুদ্ধি দেয়। শক্ত বুদ্ধি? দেখো আমার সোনারি, কানি দিয়া দেখো তোমার চুপ। আমার বাচ্চাকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। নারী সবচাইতে বেশি খুশি সন্তানের মুখ থেকে মা ডাকটি শোনার জন্যে। আর সেই সন্তানটি যদি মায়ের সামনে ফুটন্ত গরম পানিতে চিৎকার করে মরে, তাহলে ওই মা মা নয়, নিশ্চয়ই সে মায়া রাক্ষস। আমরা জানি সন্তানের জন্য মায়েরা জীবনও দিয়ে দিতে পারে। উনি একজন মা, নারী হয়ে আরেক নারীর ইজ্জত রক্ষা করা তার কর্তব্য। তাই বাচ্চাকে ওনার প্রয়োজন নাই। উনি এসেছেন আমরা এই বাচ্চাকে কিভাবে হত্যা করবো তা নিজ চোখে দেখার জন্যে। এবার মেহমানকে দেখিয়ে দাও কিভাবে আমরা তার বাচ্চাকে হত্যা করি। তোর বুকের ধর প্রাণের মানিককে অবশ্যই ফিরিয়ে দেবো, তবে আমার প্রস্তাব তুলে নে। একজন নারী হয়ে আরেকজন নারীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে পাঠাবো। সেদিন ওই আপা না হইলে তোর মতো কুত্তার হাত থেকে আমার ইজ্জত রক্ষা হইতো না। ওই কবুতরের বাচ্চা, বাঘ বাকুম ডাকিস না, আমার এই পুরনো কথা মনে করে দিস না। তাইলে আসল কাজ বাদ দিয়ে কিন্তু পুরনো কাজে হাত দিব। আয় তোর মনের আশা পূরণ কর। আমি আসল কাজ আগে করি, তারপর দেখি পরের কাজ। আমাদের আর কটা মেশিন হলে আমরা সাইমা গার্মেন্টসের কাজগুলো এককভাবে করতে পারতাম, তাহলে আমাদের কোনো টাকার অভাব থাকতো না। আমাদের মতো মেয়েদের যৌবন থাকতে আপনার আবার টাকার অভাব হয় নাকি? কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। দারোগা সাহেব, এই সেই মুক্তি যিনি নারী আন্দোলনের নামে আমাদের মতো কম বয়সী অসহায় মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করে। বাহ, সেদিন তোমার ইজ্জত বাঁচালাম, তুমি মিথ্যে অপবাদ দিয়ে সে উপকারের প্রতিদান দিচ্ছ। দেখুন, বাদী যখন আপনাকে প্রত্যক্ষভাবে অপরাধী হিসাবে চিহ্নিত করেছে তখন আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এই, ওনাকে হাত করা পুড়িয়ে দাও। দাঁড়ান দারোগা সাহেব, এই মেয়ে যা বললো তার প্রমাণ কি? প্রমাণ দেখতে চাও? তাহলে দেখো আমার অবস্থা। আমিও একদিন তোমাদের মতো ওনাকে বিশ্বাস করতাম, কিন্তু আজ আমরা আপনাকে শ্রদ্ধার চোখে দেখতাম, আর আপনি আড়ালে এত জঘন্য কাজ করতে পারেন। দেখো, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমাণ নেই, তবে উপরে আল্লাহ আছেন। এতটুকু বলতে পারি, একদিন তোমাদের এই ভুল অবশ্যই ভাঙবে। চলুন দারোগা সাহেব।
কইরা আর 20 বছর হইলো তোর মামলা হয়তো টায়ালে উঠলো না, যা ওয়াল পরিষ্কার কর। করতেছি